কারণটা কারা বলতে পারেন? এর জন্য দায়ী কারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন হয়েছে কাদের জন্য? আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হয়েছে কাদের জন্য? আজকে মুসলমানের মিল নাই, বাপ বেটার মিল নাই, ভাই ভাইয়ের মিল নাই, চাচা ভাইপো মিল নাই। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন। আপনারা ভুল বললেন, ভুল। আর কত নিজেদের ছোট করবেন, আর নিজেদের কত ছোট করবেন, কত মাথা নত করবেন? খারাপ মনে নেবেন না ভাই, এই এসআইআর হচ্ছে না, আমি ফুল টার্গেট নিয়েছি, অনেক সহ্য করেছে মুসলমান, অনেক মাথা নিচু করে চলেছে, ঠিক না বেঠিক? অনেক মুসলমানদের চিটকিরি মেরেছে, বাঙ্গাল বলে, লাদেন বলে, ইটা বলে, পাকিস্তানি বলে, মায়ানমারের বলে মুসলমানদের হেনস্থা করেছে, ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে বাসে করে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, দানি চাচা বলে ও বাঙ্গাল চাচা, কি বলে না বলে না? পাকিস্তানি বলে ক্রিটিসাইজ করে। কারণ এই এসআইআর হচ্ছে ভাই, খারাপ মনে নেবেন না। এই এসআইআর এর পরে 7 তারিখের পরে টোটাল নাম লিস্ট আসবে, ফাইনাল নাম লিস্ট আসবে। আসার পর আমি শুনিয়ে আছি যে মুসলমান 7 তারিখের পর থেকে জুজু হয়ে চলবে, মাথা নিচু করে চলবে, পা থেকে খুলে ছুঁড়ে মারবো, টার্গেট নিয়েছে। মাথা উঁচু করে চল, ছাতি চওড়া করে চল। অনেক সহ্য করেছি অত্যাচার, জুলুম, নির্যাতন, ঠিক না বেঠিক? আর নয়, আমরা মুসলমান, এ মুসলিম সমাজ কোন জায়গায় মাথা নত করে চলতে সেখানে ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম সদা সর্বদা মাথা উঁচু করে চলতে বলেছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। সেটা আপনারা বলছেন আপনারা দায়ী না, আপনারা দায়ী না। আর কত ছোট করবেন নিজেদের, কত ছোট করবেন? আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা। বর্তমান দিনে মুসলমানের সম্পর্ক ধ্বংস ধূলিসাৎ হচ্ছে একমাত্র 2 শ্রেণীর মুনাফিক মার্কা বেটাদের জন্য। আমাদের সমাজে, এই মুসলিম সমাজে 2 শ্রেণীর মুনাফিক মার্কা মুসলিম সমাজের জন্য আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান আমল আকীদা, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। বলতে পারেন এই 2 শ্রেণীর বেটা কারা? বলতে পারেন ভাই, বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? সকলে মিলে বলেন। আলেম। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কোন ক্যাপ পরাওয়ালা নয়, দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? বলেন। দ্বিতীয় নাম্বার কারা? কথা বলে না, রাগ করছেন আমার উপরে? যে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামায় যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয়, কোন খ্রিস্টানের ঘরের সন্তান নয়, কোন পার্সি পাদ্রীর ঘরের সন্তান নয়। এই মুসলিম সমাজের, আমার আপনার বাড়ির মুনাফিক মার্কা, মুনাফিক মার্কা মুসলিম সমাজের কিছু নেতারা, এ বেটারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, আমার চাচাজিরা, আমার বাপেরা দাওয়াত দিয়েছেন কোন আকীদা, কোন মাযহাব, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলাবার জন্য, কারোর পক্ষে বলাবার জন্য না। আর আজকে আমি দাদাপীর আওলাদ এসেছি আপনাদের খেদমতে কোন আকীদা, কোন মাযহাব, কোন দল, কোন ঝান্ডার বিরুদ্ধে বলবো বলে।
কারোর পক্ষে বলবো বলে না, আমি একমাত্র এসেছি এখানে কোনো আকীদা, কোনো দল, কোনো ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না। আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পথে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে আমি হক কথা, শুধু আমার আপনার নবী নয়, তিনি আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ, ঠিক না বেঠিক? বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো জোরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। রাজি আছেন তো? রাজি আছেন? কতজন বলছেন রাসূলকে নেতা বলে মানি, সরদার বলে মানি? একটু যাচাই করব ভাই, যাচাই করব। এক মিনিট ভাই, যাচাই করব। বর্তমান দিনে যাদের জন্য ভাই ভাই সম্পর্ক ছিন্ন করছেন, বাপ বেটার সম্পর্ক ছিন্ন করছেন, চাচা ভাইপোর সম্পর্ক ছিন্ন করছেন, মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করছেন, এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলেন, এদেরকে না রাসূলকে? কতজন বলছেন হ্যাঁ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, রাসূলকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করে দেখা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদীগণ, উম্মতে মুহাম্মাদীগণ, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। রাসূলের পক্ষে সত্যের হাত তুললেন না মিথ্যা? যে জান্নাতের বাগানে বসে সত্য বলবেন, মিথ্যা বলবেন না। রাসূলের পক্ষে সত্য হাত তুললেন না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। খারাপ মনে নেবেন না, বলে সত্য বাস্তব বলছে, মিথ্যা বললেন। রাসূলকে নেতা বলে মানেন, নীতি মানেন না, আদর্শ মানেন না। আর আজ যাদের জন্য ভাই ভাই সম্পর্ক নেই, চাচা ভাইবোর সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছেন, এদেরকে আপনারা নেতা বলে মানেন না, রাসূলকে নেতা বলে মানেন। শুরুয়া হালাল বুটুয়া হারাম, কি তাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি গো? নির্লজ্জ মুসলমান। আজকে আমি আপনি লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে দিকে দিকে আমি আপনি মুসলমান, মার খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না ভাই। রাসূলকে নেতা বলে মানেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, রাসূলকে নেতা বলে মেনেছেন, রাসূলের নীতি, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত যদি মেনে চলতেন, তাহলে এই মুসলমান আজকের দিনে, বর্তমান দিনে এই মুসলিম সমাজটাকে শায়েস্তা করার জন্য এসআইআর হতো না, নোটবন্দি হতো না, আপনার জিএসটি হতো না, সিএএ হতো না, এনআরসি হতো না, মুসলিম সমাজটাকে শেষ করার জন্য আজকে বিভিন্ন রকমের প্ল্যান হতো না, ঠিক না বেঠে? আজকে মসনাদে রাসূলকে নেতা বলে মানতাম, সরদার বলে মানতাম, তাহলে আজকে বেঈমান বেদিনদের গোলামতি করে বেড়াতে হতো না। এই মুসলমান আজকে না চাইতেই রাসূলের পক্ষে থাকলে, শরিয়াতের পক্ষে থাকলে, আল্লাহ পাক এই বাংলা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত মসনাদটা এই মুসলমানদের দান করে দিতেন, ঠিক না বেঠে? আজকে হাত তুলে বলছেন রাসূলকে ভালোবাসি, জানের থেকে বেশি। কতটা জানের থেকে বেশি আওয়াজ দিলেন, কতটা ভালোবাসেন। হযরতে সুমাইয়া, হযরতে সুমাইয়া মাসুম, কম বেশি 18 বছর বয়স। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখার সাথে সাথে মুগ্ধ হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, থাকতে পারলেন না। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। ছুটে গিয়ে রাসূলের হাতে হাতটা রাখলেন, রাসূলের হাতে হাত রাখলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
তিনি যখন ছোট্ট ছিলেন আম্মাজান আব্বাজানকে হারিয়েছেন, আম্মাজান আব্বাজানকে হারিয়েছেন। একজন কাফের মুশরিক বেঈমান বেদিনের বাড়িতে হাজরাতে সুমাইয়া লালন পালন হচ্ছে। কম বেশি 18 বছর বয়স। তখন মক্কায় মেলা হতো, রসুল আমার কলেমার গিয়ে দাওয়াত দিলেন। সুমাইয়া সেখানে হাজির ছিল। রসুল পাককে দেখার সাথে সাথে রসুলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুমাইয়া বাড়িতে আসলেন, বাড়ির বারান্দায় বসে বসে তার জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মনিব আসছে, তিনার সুমাইয়ার মনিব আসছে। সুমাইয়া, তোমার মুখে ওটা কি পড়ছিলে বিড়বিড় করে? মনিব, আমি আপনার দাসী, আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। আখরি জামানার পয়গম্বরকে, আখরি জামানার নবীকে, ওই মুহাম্মদকে নবী বলে গ্রহণ করে নিয়েছে। তিনার পবিত্র জবানের এত সুন্দর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুমাইয়া যখন শ্রবণ করে থাকতে পারি না, আমি মুক্ত হয়ে গিয়ে তিনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মনিব, আপনি একবার কলেমাটা পড়েন না, এত সুন্দর শান্তি পাবেন, এত তৃপ্তি পাবেন, বলে বোঝানো যাবে না। মনিবের মাথা গরম। তোর এত বড় সাহস, আমার খাবি, ঘরের খাবি আর বোনের মোস্তারাবি? তুই আমার খাবি আর মুহাম্মাদের প্রশংসা করবি, আমার খাবি মুহাম্মাদের রবের প্রশংসা করবি? এখনই কলেমা ছেড়ে দে, হযরতে সুমাইয়া বললেন, মনিব, আমি আপনার দাসী, আপনি আমাকে যা বলবেন তাই শুনবো, কিন্তু আমি সুমাইয়া আমার জবান দিয়ে কলেমাকে ছাড়তে পারবো না। মনিব, মনে ব্যথা নেবেন না, যদি আপনি আমাকে মেরেও ফেলেন, আমি সুমাইয়া মরে যাব, তবুও আমার জবান দিয়ে কলেমা ছাড়বো না। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। এত বড় সাহস, আমার খাবে আর মুহাম্মাদের রবের প্রশংসা করবে? হতে পারে না। সুমাইয়ার উপরে অত্যাচার নির্যাতন শুরু করলো। সুমাইয়া সমস্ত কষ্ট অত্যাচার সহ্য করলেন, তবুও তিনার জবান দিয়ে কলেমা ছাড়লেন না। মনিব থাকতে না পেরে তিনার কওমের সমস্ত মানুষদের ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন যে আজ মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে আমার বাড়ির দাসী, ওর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আজকে সুমাইয়াকে কষ্ট দিয়ে মারবো। তোমরা সকলে হাজির হও। বিরাট বড় ময়দান, কাফের মুশরিকেরা, বেঈমান বেদিনেরা সকলে আনন্দ খুশি করার জন্য, ফুর্তি করার জন্য হাজির হয়ে গেছে যে মুহাম্মাদের পাগলকে কষ্ট দিয়ে মারা হবে, আমরা আনন্দ করব, কষ্ট করব, এই খুশি করব। সকলে ময়দানে এসে হাজির। বিরাট বড় ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আর সুমাইয়ার মনিব ঘোড়ার পিছনে, ঘোড়ার লাগামে হযরত সুমাইয়ার দুটো পাকে বেঁধে টেনে ওই ময়দানের বীজখানে এসে হাজির হয়েছে। আর একটা ঘোড়া নিয়ে আসা হলো। কাফের মুশরিক বেঈমান বেদিন চিৎকার করে বলে, এ সুমাইয়া, আমি তোমার মনিব বলছি, এখনো সময় আছে। আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ছেড়ে দাও, কলেমা ভুলে যাও, আমার ধর্মে ফিরে এসো। তুমি যা চাইবে আমি তোমার মনে তোমাকে সেটাই দেবো, তোমাকে আজাদ করে দেবো। আমি কথা দিলাম তোমাকে নেকা করে নিয়ে রানী বানিয়ে রাখবো। হযরতে সুমাইয়া বলেছিলেন, মনিব, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, আপনি আমার উপরে যত পারেন অত্যাচার জুলুম নির্যাতন করেন, আমি সুমাইয়া সয়ে নেব। সইতে না পারলে মরে যাব। আমার জবান দিয়ে আমি কলেমা, জোরে বলেন, কলেমা ছাড়বো না। আর আজকে হাত তুলে বলছেন রাসূলকে ভালোবাসি, কি তাই তো নাকি গো? লজ্জা করে না? রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। আপনি একটা কোরআনের পক্ষে আওয়াজ তুলতে পারেননি, শরিয়াতের পক্ষে আওয়াজ তুলতে পারেননি,
ইসলামের পক্ষে আওয়াজ তুলতে পারেননি, কলেমার পক্ষে আওয়াজ তুলতে পারেননি। আপনি একজন মুসলমানের ঘরের বাচ্চা হয়ে আরেকটা প্রকৃত মুসলমানের পক্ষে আপনি দাঁড়াতে পারেননি। আপনি একজন অসহায় গরিব মুসলমানের পক্ষে আপনি দাঁড়াতে পারলেন না। আপনি বেঈমান বেদিনদের পক্ষে গিয়ে আজকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে জবে কুরবানি করে বেড়াচ্ছেন, একটু অর্থের জন্য, টাকার জন্য ঈমানকে বিক্রি করে বেড়াচ্ছেন। আবার আওয়াজ দিয়ে বলছেন আপনি রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। কথা খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? আমার ভাষাটাই কিন্তু এরকম ভাই, ভালো করে বুঝবেন। আজকে একটু অর্থের জন্য, টাকার জন্য নিজের ঈমান আমল আকীদাগুলোকে বেঈমানদের কাছে বিক্রি করে বেড়াচ্ছেন। রাজ বলছেন কিনা রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। হযরতে সুমাইয়া যখন এই কথা বলে মুনিবের মাথা গরম থাকতে পারে না। মুনিব কি করলো? দুটো ঘোড়ার লাগাম এক জায়গায় নিয়ে এসে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো পায়ে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়েছে। এ সুমাইয়া, আমি তোমার মুনিব বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহকে ভুলে যাও, মোহাম্মদকে ছেড়ে দাও, কলেমা ভুলে যাও, আমার ধর্মে ফিরে এসো, আমার রবকে রব বলে গ্রহণ করে নাও। তোমাকে আজাদ করে দেবো, তোমাকে মুক্তি দিয়ে দেবো, তুমি যা চাইবে আমি তোমার মুনিব কথা দিলাম তোমাকে সেটাই দান করব। সুমাইয়া ওই সময় বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে উত্তপ্ত বালুর উপরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলেছিলেন, আয় আমার মুনিব, আয় আমার মুনিব, আপনি আমাকে মারেন, আমার উপরে যত পারেন অত্যাচার জুলুম নির্যাতন করেন, আমি সুমাইয়া সয়ে নেব, সইতে না পারলে আমি সুমাইয়া মরে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমা ছাড়ব না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বললেন, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের মাথা গরম হয়ে যায়, আর থাকতে পারে না। সঙ্গে সঙ্গে দুটো হাতে দুটো চাবুক নিয়ে ঘোড়ার পিঠে আঘাত করতে লাগে। সঙ্গে সঙ্গে ওই দুটো ঘোড়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো কদমকে নিয়ে, দুটো পা নিয়ে দুটো ঘোড়া দুদিকে টানাটানে শুরু করে দেয়। ওই সময় হযরত সুমাইয়া আর থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমি সুমাইয়া আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আল্লাহ আপনার হাবিবকে, আখিরি জামানার পয়গম্বরকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি বলে আজকে আমার মুনিব আমার উপরে অত্যাচার জুলুম করেছে। আল্লাহ আপনি আমাকে সবর দান করুন, আল্লাহ আপনি আমাকে সবর দান করুন। ওই সময় সুমাইয়া কাঁদে, ওই সময় কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা থাকতে পারে না, চাবুকটাকে নিয়ে দুটো ঘোড়ার পিঠে আঘাত করতে লাগে। দুটো ঘোড়া টানেতে দেখা যায় কিনা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদানটা, শরীরটা আস্তে আস্তে দুটো খণ্ডে ভাগ হতে লাগে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করতে লাগে, কাঁদতে কাঁদতে বলতে লাগে, আল্লাহ আপনি আমাকে সবর দান করুন, আল্লাহ আপনি আমাকে সবর দান করুন, আল্লাহ আপনি আমাকে সহ্য করার তৌফিক দান করুন। সুমাইয়া কাঁদে। এমন সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলে, এই সুমাইয়া এখনো সময় আছে, আমার রবকে রব বলে মেনে নে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ছেড়ে দে, কলেমা ছেড়ে দি, আমার ধর্মে ফিরে আয়, তোকে আজাদ করে দেবো, তোকে মুক্তি দিয়ে দেবো, তুই যা চাইবি তোকে তাই দেবো। হযরত সুমাইয়া ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মুনিব আপনি আমাকে মেরে ফেলেন, আমি সুমাইয়া মরে যাব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তপ্ত বালুর উপরে, বড় নেতা না, এদেরকে যদি আল্লাহ পাক সাইজ করতে পারেন, মশা দিয়ে পানিতে চুবিয়ে মারতে পারেন, তাহলে একে সাইজ করতে বেশিক্ষণ লাগবে? জোরে বলেন, লাগবে না। তবে হ্যাঁ,
যদি আমরা মুসলমান নীতিহারা হয়ে যাই, আদর্শ হারা হয়ে যায়, তাহলে আগামী দিন অপেক্ষা করুন, আরো ভয়ঙ্কর দিন কিন্তু আমার আপনার জন্য ঘনিয়ে আসছে, খুবই ভয়ঙ্কর দিন আসছে। তাই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, এখনো সময় আছে মুসলমান, এক হন, শরিয়াতের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, মুসলমানের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন, কতটা কতটা? আর আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন। একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরাখানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, গোসলখানায় গোসল করতে গেছেন। অনেক বড় কথার সঙ্গে বুঝাবার জন্য বলছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে বুঝাবার স্বার্থে। রাসূল আমার গোসলখানায় গোসল করতে গেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেরি হচ্ছেন আওয়াজ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কি আয়েশা, আপনার কি গোসলখানা থেকে আসতে দেরি হবে? কেন আয়েশা? হুজুর, আমি শখ করেছি আপনার নুরানি বাদান মুবারকে একটু তেল মাখাবো। তাই নাকি? ঠিক আছে আয়েশা, আপনি অপেক্ষা করেন, আমি রাসূল যাচ্ছি। নবী আমার গোসলখানা থেকে গোসল কমপ্লিট করে নুরানি বাদান মুবারকে চাদর মুবারকটা ঢেকে বাইরে আসলেন। আয়েশা, আপনি তেল মাখাবেন? আমি রাসূল আমার বাদানে। জি হুজুর। ঠিক আছে, আপনি বসেন। আম্মা জান পিছনে, আর সামনে আছে কে? রাসূল পাক। আম্মা জান পিছনে, সামনে আছেন রাসূল পাক। কি হলো আয়েশা? আমার নুরানি বাদানে তেল মাখাবেন, শখ করেছেন, মাখান। নবী আমার যখন হুকুম দিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নুরানি বাদান মুবারক থেকে চাদর মুবারকটা যখনই তুলেছেন, তোলার সঙ্গে সঙ্গে নুরানি বাদানের চাহার অবস্থাটা দেখে থাকতে পারলেন না, চাদর মুবারক ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন, কি হলো আয়েশা, তেল মাখান। আয়েশা, আপনি তেল মাখান। কি হলো, মাখাচ্ছেন না কেন? কি হলো, তেল মাখান। বলে নবী আমার যখন পিছনের দিকে তাকিয়েছেন, দেখেন আম্মা জানের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে। কি হলো আয়েশা, আপনি শখ করেছেন আমি রাসূল আমার নুরানি বাদানে তেল মাখাবেন, আপনার চোখে পানি? হুজুর, বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন। আপনার নুরানি বাদানে এত ক্ষত, এত দাগ, আমি আয়েশা থেকে থাকতে পারলাম না। হুজুর, কি ব্যাপার, এই দাগটা কি, কিসের দাগ? এই ক্ষত বিক্ষত দাগটা কিসের? কারণ আগে একটা রোগ হতো না, ওই বসন্ত রোগ হতো, শরীরে গত গত দাগ থাকতো। হুজুর, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? না আয়েশা। তাহলে দাগগুলো কিসের? আয়েশা, আপনি জানেন না, এই দাগগুলো ওই তায়েফের মানুষরা আমি রাসূল আমাকে পাথর ছুঁড়ে 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 মেরেছিল, সেই দাগ, সেই ক্ষত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, হুজুর, তায়েফের মানুষেরা আপনার উপরে এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, আপনার টোটাল নুরানি বাদানটা ক্ষতবিক্ষত হয়ে আছে। হুজুর, আমি আয়েশা থেকে থাকতে পারি না। হুজুর, আপনি তো আল্লাহ পাকের দরবারে যা চান আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তবে হুজুর, কি কোন স্ত্রী না চাই তার স্বামীর শরীর খারাপ থাকুক? কোন স্ত্রী চাই যে তার স্বামীর নুরানি বাদানে এই দাগগুলো থাকুক? হুজুর, আমি আয়েশা একটা কথা বলবো। কি কথা আয়েশা, বলেন না। হুজুর, আপনি রাখবেন? কি কথা আয়েশা, বলেন না। হুজুর, আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান না, আল্লাহ পাক যেন আপনার নুরানি বাদানের দাগগুলোকে আল্লাহ ভালো করে দেন, আল্লাহ ভালো করে দেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা করা নবী, এতিমে সেই নবী আমার সঙ্গে সঙ্গে চিক মেরে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ওরে আয়েশা রে, আপনি কি কথা বললেন? আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব, আমি আল্লাহ পাকের বন্ধু, রাহমাতুল লিল আলামিন, শাফিল মুজনাবির, আমি নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো আমার নুরানি বাদানের এই দাগগুলোকে মিটাবার জন্য। না না না, ওরে আয়েশা রে, আপনি জানেন না কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আমার গুনাহগার উম্মতিদের মাথার তালু থেকে আধা হাত উপরে, এক বেগটা উপরে, 9টা একতেলাপ 12টা সূর্যের মুখ খোলা হবে। সূর্যের তাপেতে আমার গুনাহগার উম্মতিদের মাথার ঘিলুটা টকবক টকবক করে ফুটতে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বাগির হতে আরম্ভ করবে। ওই সময় আমার গুনাহগার উম্মতিগুলো ওই কিয়ামতের আযাব সহ্য না করতে পেরে বিকট আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আজকে কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারছি না, এই সূর্যের তাপ সহ্য করতে পারছি না। হুজুর, আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওরে আয়েশা রে, আমি আল্লাহ পাকের রাসূল আমি দাগগুলোকে দোয়া চেয়ে মিটাবো না না না। ওরে আয়েশা রে, আমি দাগগুলোকে রেখে দিয়েছি, কারণ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে এক একটা দাগের বিনিময়ে কোটি 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 গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দামি করব। জোরে হবে না ভাই? রাসূল মার খেয়েছেন কাদের জন্য? এই জোরে বলেন না। আমাকে আপনাকে ভালোবেসে, দাগগুলো ক্ষতগুলো রেখেছেন কাকে ভালোবেসে? এই জোরে বলেন। আমাকে আপনাকে ভালোবেসে, আমার আপনার নাজাতের জন্য, ঠিক না বেঠে? আর আজ এতগুলো মুসলমান আপনারা হাত তুললেন, আওয়াজ দিয়ে বললেন জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসে। কি তাই তো নাকি? সত্য না মিথ্যা বলেন তো দেখি। রাসূলের পক্ষে মার খেয়েছেন কেউ আছেন এখানে? কেউ আছেন রাসূলের পক্ষে গিয়ে মার খেয়েছেন? একজন হাত তোলেন না যে হ্যাঁ ভাইজান রাসূলের কথা বলতে গিয়ে মার খেয়েছে। আছেন? আল্লাহ পাকের পক্ষে গিয়ে মার খেয়েছেন কেউ আছেন? আছেন ভাই? ইসলামের পক্ষে গিয়ে কথা বলতে গিয়ে মার খেয়েছেন? কুরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে মার খেয়েছেন কেউ আছেন এখানে? হাত তোলেন না দেখবো ভাই। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, জেলা ছাড়া হয়েছেন কেউ আছেন এখানে? হাতটা তুলে বলে দিলেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। কেউ আছেন এখানে? এই আপনারা মার খাননি? কথা বলে না। মার খাননি? গ্রাম ছাড়া হননি? বলেন। পাড়া ছাড়া হননি? জেলা ছাড়া হননি? হ্যাঁ হয়েছেন। এই মুসলমান মার খেয়েছেন, জেল খেটেছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, জেলা ছাড়া হয়েছেন, রাজ্য ছাড়া হয়েছেন। আল্লাহকে ভালোবেসে না, রাসূলকে ভালোবেসে না, ইসলামকে ভালোবেসে না, কুরআনকে ভালোবেসে না, বেঈমান বেদিনদের ভালোবেসে, কাফের মুশরিকদের ভালোবেসে, কাফেরদের মুশরিকদের পক্ষে রায় না দিবার জন্য, বেঈমানদের পক্ষে বোতাম না টিপার জন্য, বেঈমানদের পক্ষে ঝান্ডা না ধরার জন্য মার খেয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, রাজ্য ছাড়া হয়েছেন, ঠিক না বেঠে ভাই? তাহলে আপনারা বলেন গজব আমার আপনার উপরে আসবে না তো কাদের উপরে আসবে? কি ঠিক না বেঠিক? সাহাবা হুজুররা মার খাচ্ছেন রাসূলকে ভালোবেসে, জীবনকে কুরবানি করে দিচ্ছেন আল্লাহকে ভালোবেসে। সাহাবা হুজুর গণীরা মার খাচ্ছেন জবান দিয়ে কলেমাকে ছাড়বে না বলে, ঠিক না বেঠিক? একই না বলে? কিন্তু আজ আমি আপনি একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য, চেয়ারের জন্য, গদির জন্য নিজের ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ, ধ্বংস করে দিলাম। দিবার পরও বলছি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ঠিক না বেঠে? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর না হলে যে দু নৌকায় পা দিয়ে চলেন, বিপদ কিন্তু সামনে ঘনিয়ে আসছে। দু নৌকায় পা দিয়ে চলা যায়? এই জোরে বলেন।
চলা যায়? তাহলে যে দু নৌকায় পা দিয়ে চলে তার স্থান কোথায়? এ জোরে বলেন। ডাঙায় না পানিতে, তার স্থান পানিতে থপাস পড়ে যাবে, ঠিক না বে ঠিক ভাই? তাহলে ঠিক বর্তমান দিন এক শ্রেণীর মুসলমান আমরা দু নৌকায় পা দিয়ে চলছে, দু নৌকায় পা দিয়ে চলছে। বেঈমানদেরকেও বুকে টানছি আর রাসূলকেও বুকে টানছি। এই জায়গা একমাত্র স্থান পাবে কে? আমার আল্লাহ, আমার রাসূল, শরিয়ত, ইসলাম, কুরআন, ঠিক না বে ঠিক? এই জায়গায় স্থান পাবে মুসলমান, কিন্তু এই জায়গায় স্থান বেঈমানদের দিচ্ছি, মুশরিকদের দিচ্ছি। নাজাত পাবো? পাবো না। তাই সকলের কাছে অনুরোধ, মুসলমান পরিবর্তন হন, এক হন, শরিয়তের বিধান মেনে চলুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। আবু জেহেল গর্ত করেছিল কাকে ফেলার জন্য? বলেন কাকে? রাসূলকে। গর্তে পড়েছিল কে? এই জোরে বলেন কে? আবু জেহেল নিজে পড়েছে, ঠিক না বে ঠিক? আবু জেহেল নিজে পড়ে গেছে। অপেক্ষা করুন, হক পথে নাই পথে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে দাঁড়াই, এখানে হাত বেঁধে একদল বলে এখানে হাত বাঁধা যাবে না, এখানে বাঁধতে হবে, ঠিক না বে ঠিক? আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে একে অপরে পায়ে পা ঠেকিয়ে পা ফেরকা করে নামাজ পড়ি না, একদল পায়ে পা ঠেকিয়ে পা ফেরকা করে নামাজ পড়ে। কি আছে না না ভাই? আমি শুরুতে দলের নাম বলেছি, এক রাজ দলের নাম বলেছি, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, হাজারো দল আছে না নাই? আচ্ছা বলেন তো প্রত্যেকের আল্লাহ কটা? একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নেই তো আপনাদের? যাতে কষ্ট হবে একটু বসে যাবেন, যাতে কষ্ট হবে বসে যাবেন। যখন সালাম পাঠ করব তখন দাঁড়িয়ে যাবেন। প্রত্যেকের আল্লাহ কটা? ঠিক করে বলবেন। নবী কটা? হাদিস কুরআন কটা? বলেন। হাদিস কোরআন এক। জাত ধর্ম সকলে মিলে বলেন এক। হলে কি হবে ভাই? ফুরফুরার সঙ্গে তবলিগের সম্পর্ক আছে, সালাম কালাম কথাবার্তা আছে। তবলিগের সাথে আহলে হাদিসের সালাম কালাম কথাবার্তা আছে, যেটা বলেন নাই। আহলে হাদিসের সাথে কাদিয়ানির সম্পর্ক আছে, আজান গাজির সম্পর্ক আছে নাই। ভালো করে বুঝবেন। আজকে আমিও মুসলমান, ইনিও মুসলমান, আপনিও মুসলমান, সালাম কালাম কথাবার্তা নাই। কি নিয়ে? জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে। আরো গোষ্ঠী আছে ভাই, বলবো, খারাপ মনে নেবেন না তো? আমাদের দেশে আমাদের রাজ্যে যত রকমের কালার আছে, ঝান্ডা আছে, প্রত্যেকটা ঝান্ডার তলায় মুসলমান আছে না নাই? সকলে মিলে বলেন আছে। প্রত্যেকটা দলে মুসলমান আছে, কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে, আছে। হ্যাঁ, কত মিল আছে। ঈদগার মাঠে গেলে দেখা যাবে, ঈদগার মাঠে দেখা যাবে। যদি বাপ হয় ফুরফুরা, বেটা তবলিগ, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস, বাপ বেটায় মিল নাই। বাপ করে এক দল, বড় বেটা আর এক দল, মেজ বেটা আর এক দল, ছোট বেটা আর এক দল, বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, ঠিক না বেটে? কিন্তু ঈদগার মাঠে গেলে দেখা যাবে আকীদায় আকীদায় মিলছে, মাযহাবে মাযহাবে মিলছে, দলে দলে মিলছে, ঝান্ডায় ঝান্ডায়, কালারে কালারে মিলছে। বাপ বেটায় মেলে না, ভাই ভাই মেলে না, ঠিক না বেটে? হচ্ছে না, হয়নি? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, এতগুলো মুসলমান এখানে আছেন, প্রত্যেকের কাছে জোরগাত করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তবলিগ হবেন, হগে যান। জামাত ইসলাম হবেন, হগে যান। আহলে হাদিস হবেন, হগে যান। আজানগাছি হবেন, হগে যান। ঘড়ি পীরে যাবেন, জেগে যান। কোন আকীদায় কোন
দলে যাবেন, কোন ঝান্ডার দলে যাবেন, দেখে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের প্ল্যাটফর্ম হতে পারে আলাদা, আমাদের ভাষা হতে পারে আলাদা, আমাদের পাড়া আলাদা হতে পারে, গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য এই মুসলমান আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আওয়াজ ত্যাগ করুন, আওয়াজ এক করুন। কেন শীতকালে দেখবেন শেখপাড়ার যখন ঘরে বাচ্চা ঘুমায় না, জেগে থাকে, মা ঘুম পাড়ায়, ঘুমোতে চাই না, ওই সময় শেখপাড়ায় শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে। কি ডাকে না? ডাকে না? শেখপাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাকে, তাহলে মোল্লাপাড়ার শিয়াল কি করবে? চুপ থাকবে তো? বলছে হ্যাঁ, চুপ থাকবে। ইয়ো হুক্কা হুয়া বলবে। আর যখন মোল্লাপাড়ার শিয়াল হুক্কা হুয়া বলবে, তখন কাজীপাড়ার শিয়াল ও হুক্কা হুয়া বলবে। তারপরে সিদ্দিকি পাড়ার শিয়াল ও হুক্কা হুয়া করে ডাকবে। ঠিক না বে ঠিক? তখন মা বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে বলবে, দেখেছিস তো চারিদিকে শিয়াল ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি ঘুমা। ঠিক না বে ঠিক? তখন বাচ্চা অটোমেটিক ভয়ে ঘুমিয়ে পড়বে। কারণ বাস্তব কথা বলছি, আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাদের আওয়াজ ত্যাগ করিনি বলে আজকে যে যেমন ভাবে পাচ্ছে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে খেলামো করছে। ঠিক না বেটি? এই তো কদিন আগে আমি শুরুতে বললাম, আবারও বলছি, আমার দেশের, আমার রাজ্যের একজন মাথা মোটা বিজেপির 5 আটাই কুত্তাটা অর্জুন সিং ইসলামের উপরে কটূক্তি করেছে, আল্লাহ পাকের নামে কটূক্তি করেছে। ঠিক না বে ঠিক? বলছে কি ইসলামে ধর্ষণ করা চলবে? কোন ব্যাপার না, আল্লাহ ধর্ষণ করতে বলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সঙ্গে সঙ্গে যখন খবরটা দেখেছে, আমি আর থাকতে পারিনি, বুকে ব্যথা লেগেছে, বুকে কষ্ট লেগেছে, থাকতে না পেরে চলে গেলাম জাঙ্গিপাড়া থানায়, এফআইআর করলাম, ওর নামে কেস করলাম। আমি এই সময় বলেছিলাম যে বাংলার মানুষকে মেসেজ দিয়েছিলাম, আপনারা প্রত্যেকে ওর নামে এফআইআর করুন। ইনশাআল্লাহ আগামী দিন আমরা প্রত্যেকটা কেসকে নিয়ে হাইকোর্টে ওর সাথে আমরা বোঝাপড়া করে নেব। এবং জাঙ্গিপাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থানার সামনে আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহ, যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন, এই বিজেপি নামক দেশদ্রোহী, এই সন্ত্রাস নামক দলটাকে, এদের নাম নিশানা না মেটানো পর্যন্ত আমি সাপেরই কোনোদিন ঠান্ডা হব না। আমি ওয়াদা করেছি। বাস্তব কথা বলছি ভাই, এরা যত ইসলামের উপরে আক্রমণ চালাবে, আমাদের প্রত্যেকে কলমও চালাতে হবে। যদি আমরা কলম না চালাই, আমাদের জবান না চালাই, আওয়াজ না চালাই, এরা আমাদের পেয়ে বসবে। ঠিক না বে ঠিক? কারণ আমাদের শরীরে ভাই প্রতিদিন আপনারা যখন গোসল করেন সাবান মাখেন তো? সাবান মাখেন তো? মাথায় সাবান, শরীরে সাবান দেন তো নাকি গো? যদি 1 মাস 2 মাস 3 মাস সাবান না দেন, মাথায় কি হবে বলেন তো? জোরে বলেন না, কি হবে? মাথায় উকুন হবে। কি ঠিক না বে ঠিক? মাথায় উকুন হবে, শরীরে কি হবে? ঘা পাচরা বেরোবে। ঠিক তেমন আমরা যদি আওয়াজটা না তুলি, হুঙ্কার না তুলি, তাহলে এ বেটারা চারিদিক দিয়ে আমাকে আপনাকে গিরাস করতে আরম্ভ করেছে। আগামী দিন কিন্তু কোন ঠাসা করে মারার প্ল্যান করবে। ঠিক না বে ঠিক? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছে, মজবুত হন। দেখেননি এক একটা জায়গায় মুসলমান ভাই আমার ব্যবসা করে বাড়ি ফিরছে। এই তো কদিন আগে বাঁকুড়া পুলিশ হলে আমার একজন ভাই ফেরিওয়ালা, গরিব মানুষ, ফেরি করে বাড়িতে আসছে, একদল বিজেপির 5 আটা কুকুরগুলো তাকে ঘিরাও করে ফেলেছে, কুত্তার মতো ঘিরে ফেলে বলছে, এই রামের নামে স্লোগান দে। বলছে আমি পারবো না। দে স্লোগান। পারবো না। দিবি না? সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে ছুরা বার করে তার পাঁজরে মেরেছে। কার? আমার মুসলমান ভাইয়ের পাঁজরে ছুরা মেরে শান্তি পেল না। বলছে বল রামের নামে স্লোগান দে। বলে দেবো না। ঘাড়ে কোপ মেরেছে। ইমানি পাওয়ার দেখেন। আর আজকে যদি এইরকম আমাদের মতো কিছু মুনাফেক মার্কা হতো, ও জান বাঁচাবার জন্য বলে ফেলতো। ঠিক না বে ঠিক? স্লোগান
কি দিয়ে দিত না, দিয়ে দিত। বাপের বেটা ইমানি পাওয়ার দেখেন, ঘাড় দিয়ে কল 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 করে রক্ত বেরোচ্ছে, পাঁজর দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থায় বেটা ওখান থেকে পুলিশল নানা করে প্রায় 25 থেকে 27 কিলোমিটার রাস্তা আপনার সাইকেলে করে বাড়ি ফিরেছে। বাড়িতে এসে খেয়েছে, হসপিটালে গেছে ট্রিটমেন্টের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে হিফাজত করেছে ওর ইমানি পাওয়ারটার জন্য, ঠিক না বেঠে? তো তাই নয়, আজকে দিকে দিকে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই তার চুলের মুঠি ধরে স্লোগান দে। কি করছে না করেনি? করছে না করেনি? আজকে যারা এখানে ওয়ান ক্যামেরা বলছি, আপনাদের সাক্ষ্য রেখে বলছি, যারা আজকে ওই মুসলমানদের দাড়ি ধরে চুলের মুঠি ধরে মারতে মারতে বলছে বল রামের নামে স্লোগান দে, আমি আজকে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পুরুষ আর আমরা মুসলমান কাপুরুষ, তাই তো নাকি গো? আমরা কাপুরুষ তো? কথা বলে না, রাগ করছেন আমার উপরে? আপনারা কাপুরুষ, আমরা কাপুরুষ না? না, ওরা পুরুষ মনে করে, আমরা কাপুরুষ নই। আমরাও কিন্তু বীর পুরুষ, আমরাও বীর পুরুষ। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মারের বদলা মার নয়। ইসলাম বলছে সবর করো। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে